নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি কুমার সুবীর। আমরা শুনে এসেছি ভারত পাকিস্তানের যুদ্ধের সিজফায়ার করে দিয়েছে আমেরিকা। মোদি যখন মুখ খুলেছে ট্রাম্পের মুখ কালো হয়ে গেছে। ট্রাম্পের মুখ্য উদ্দেশ্য ছিল শান্তি নোবেল প্রাইজ, সেই জন্য ট্রাম্প নিজের নাম দিয়ে চালাচ্ছিল। অপারেশন সিঁদুরের সময় আমেরিকার কাছ থেকে একটা ফোন এসেছিল ভারতের বিদেশ মন্ত্রীর কাছে যুদ্ধ থামানোর ব্যাপারে। বিদেশ মন্ত্রী তখন সপাটে বলে দেয়, এটা আপনি বলছেন কেন, পাকিস্তানকে বলতে বলুন। তখন পাকিস্তানের সেনাপ্রধান ভারতের প্রধান সেনাকে ফোন করে। তখন নয়াদিল্লিতে একটি মিটিং হয়, সেখানে উপস্থিত ছিল 3 সেনাপ্রধান অজিত ডোভাল এবং বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। সেখানেই স্থির হয় সিজফায়ার করা হবে। তখন সেটা পাকিস্তানের সেনাপ্রধানকে জানিয়ে দেওয়া হয়। মোদি এই কথা সর্বসমক্ষে নিয়ে আসায় ট্রাম্পের ভান্ডা তখন ফেটে গেছে। ভারত পাকিস্তানের এই যুদ্ধ যদি চলতে থাকতো তাহলে ভারত পাকিস্তানের যা না ক্ষতি হতো তার থেকে অনেক বেশি ক্ষতি হচ্ছিল আমেরিকার। আমেরিকা থেকে যেসব অস্ত্রশস্ত্র পেছন থেকে পাকিস্তানকে দেওয়া হয়েছিল, ওই সব অস্ত্রশস্ত্র ভারত তো ফুৎকারে উড়িয়ে দিয়েছে। সেটা গোটা বিশ্ব জেনে গেলে আমেরিকা থেকে কোনো অস্ত্রই আর কেউ তখন কিনবে না। তাতে করে আমেরিকাকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। এরপরও পাকিস্তানের অন্দরে যেসব পরমাণু বোমা লুকানো ছিল সেই সব জায়গায় তো ভারত হানা দিতে শুরু করেছিল। সেই সব পরমাণু বোমা ব্লাস্ট করে গেলে আরবো কোটি ডলারের ক্ষতি হতো, কারণ আমেরিকা ততক্ষণে বুঝে গিয়েছিল এই ভারতকে আটকানো খুবই মুশকিল। সেই জন্যই সিজফায়ার চেয়েছিল আমেরিকা। এই পাকিস্তান আর ভারতের যুদ্ধের চীনেরও কম ক্ষতি হয়নি। চীনও যে পেছন থেকে পাকিস্তানকে অস্ত্রশস্ত্র সাহায্য করেছিল, তার মধ্যে ড্রোন এবং মিসাইল ভারতের সীমান্তও পেরোতে পারেনি, তার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের। আমেরিকা চীন কারোরই অস্ত্র দিয়ে ভারতকে আটকানো যাবে না। আমেরিকা এবং চীনের অস্ত্র ব্যবসা তলানিতে গিয়ে ঠেকেছে। কোনো দেশই চীন এবং আমেরিকার অস্ত্র কেনার ব্যাপারে ফিরেও তাকাচ্ছে না, বরং এই যুদ্ধে লাভ হয়েছে ভারতেরই। ভারতের মিসাইল এবং ড্রোন কেনার জন্য লাইন দিয়েছে অনেক দেশ। ভারত তো শুধু একটাই মিসাইল দেখিয়েছে ব্রহ্মস, তাতেই তো কাপাকাপি শুরু হয়ে গিয়েছে। এখন ব্রহ্মস কেনার জন্য অনেক দেশই টাকার থলি নিয়ে চলে এসেছে ভারতে। জিও পলিটিক্সে আমেরিকা এখনও ভারতের কাছে বাচ্চা আছে, তা না হলে এই রকম বড় ভুল কেউ করে না। ভারতের সামরিক শক্তিকে তাচ্ছিল্য করা আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA কোথায় গেল? তাদের কাছে কি এইটুকুও খবর ছিল না? ভারতের সামরিক শক্তি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ভারতের কাছে অপারেশন সিঁদুরের আগে সমস্ত খবর ছিল। কে কে পেছন থেকে কোন অস্ত্র দিচ্ছে, তার জন্য আমাদের কোন অস্ত্র ব্যবহার করতে হবে, সব কিছু আগের থেকে জানার কারণেই 4 দিনে গুটিয়ে দিয়েছিল। আমেরিকার এই স্ট্র্যাটেজিক ভুলের জন্য আমেরিকাকে বহুদিন ধরে তার মাসুল গুনতে হবে। আমাদের ইকোনমি এখন টপ 4-এ যাচ্ছে, কিছু কিছু বিশেষজ্ঞরা আবার বলছে টপ 3-তে চলছে। সবাইকে এখন ভারতকে সমঝেই চলতে হবে। আমেরিকাকে দেখে মনে হচ্ছে মানধাত্তার আমলের পদ্ধতিই চালিয়ে আসছে। আজকের মূল সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের এই খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আর আপনি যদি আমাদের এই খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। সেই চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গে মনোমালিন্য, পাকিস্তানের মতো জঙ্গি দেশকে পেছন থেকে সাহায্য করা, সারা বিশ্ব এগুলো দেখে বুঝে ফেলছে ট্রাম্পের দাদাগিরি আর খুব বেশি দিন চলবে না। নিজেকে চেঞ্জ করতে হবে। পৃথিবীতে ব্যক্তিকেন্দ্রিক পাওয়ার আর বেশি দিন থাকবে না। এই পাওয়ার এখন চেঞ্জ হতে শুরু করেছে। তার মধ্যে সর্বপ্রথমে আছে ভারত। ভারত পাওয়ারকে কুক্ষিগত করে রাখতে চায় না, সেটা সবার মধ্যে বিলিয়ে দিতে চায়। তাই প্রত্যেকটি দেশই এখন ভারতকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছে। একবার ভেবে দেখুন, 2008 সাল থেকে আমেরিকার কাছ থেকে ভারত $20,000 অস্ত্রশস্ত্র কিনেছে। অ্যাপাচি হেলিকপ্টার, সিনুর ও সাইডেন এয়ারক্রাফট, এটা তো সবে শুরু ছিল, এর লিস্ট অনেক লম্বা। ভারতের নেভির জন্য CA-6R সার্ভেলেন্স এয়ারক্রাফট কিনতে চেয়েছিল। $2.5 আরব চুক্তি করার কথা হয়েছিল। এর লিস্ট আরও অনেক লম্বা ছিল। মনে করুন এই চুক্তি যদি কার্যকর না হয় তাতে আমেরিকার আরবো ডলারের ক্ষতি হবে। টোটাল ডিলটা ভেস্তে যাবে কিনা তার কোনো ঠিক নেই।
এই আশঙ্কার একটাই কারণ, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে ভারতের শত্রু দেশের সঙ্গে তুমি সম্পর্ক রাখবে, দুটো একসঙ্গে হয় না। এতে আমেরিকার চরম ক্ষতি হবে, তার অর্থনৈতিক অবস্থা একদম চরম জায়গায় গিয়ে থাকবে। একবার ভেবে দেখুন, ভারত যদি নাই বলে দেয় তাহলে লকহিড মার্টিন, বোয়িং কোম্পানিগুলোর মাথায় হাত পড়ে যাবে। আমেরিকার কি এইটুকুও সাধারণ জ্ঞান নাই? আমেরিকার অর্থনীতির উপরে যে চাপ পড়বে সেটা সামাল দিতে পারবে? ভারতের তোমাদের থেকে অস্ত্র কেনার একটাই কারণ, আমেরিকার টেকনোলজির সঙ্গে ভারতের টেকনোলজি মিলিয়ে 6th জেনারেশনের ফাইটার জেট তৈরি করা, তাছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই। ভারতের কাছে এখন অনেক হাই টেকনোলজি রয়েছে, যা অপারেশন সিঁদুরে আপনারা একটু আধটু দেখেছেন। ভারতে অস্ত্র কেনার ক্ষেত্রে হুড়োহুড়ি লেগেছে এই কারণে, ভারতের অস্ত্র অনেক উচ্চমানের এবং দামেও ভীষণ কম। উদাহরণস্বরূপ দেখুন, ভারতের বিনাকা মিসাইল, তার দাম $56,000, সেখানে আমেরিকার GMRS মিসাইল $148,000। ভারতের উন্নত মানের অস্ত্রশস্ত্র অন্যান্য দেশের তুলনায় আকাশ পাতাল তফাৎ। আমেরিকার পুরনো স্ট্রাকচার সম্পূর্ণ বদলে ফেলতে হবে, তা না হলে ভবিষ্যতে আমেরিকার কপালে খুব দুঃখ আছে। এই স্ট্রাকচার নিয়ে নতুন প্রজন্মের সঙ্গে কিছুতেই এতে উঠতে পারবে না আমেরিকা, কিন্তু সেদিকে তাদের কোনো দৃষ্টি নাই। কোনো দেশ আমেরিকাকে অস্ত্র বানানোর অর্ডার দিলে সেই অস্ত্র তৈরি করতে তারা প্রচুর সময় নেয়, কখনো কখনো 10 বছরও লেগে যায় স্রেফ পুরনো স্ট্রাকচারের জন্য। যদি কেউ এখন অর্ডার দেয় আর 10 বছর পরে পায়, তাহলে তার কাছে কেউ যাবে? ভারতকে আজ অর্ডার দিলে 1 সপ্তাহের মধ্যে মাল ডেলিভারি হয়ে যাবে। আর দামের তরিতফাতও আগেই বলেছি, 3 ভাগের 1 ভাগ দাম ভারতের। ভারতের এইভাবে বেড়ে ওঠার জন্য চিন্তায় পড়ে গেছে পাকিস্তান আর চীন। তারা খুব ভালোই বুঝতে পারছে এই নতুন ভারতের সঙ্গে আর এটে ওঠা সম্ভব না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা।